ছেলে মেয়েদের অনেক সময় বার্থডে পার্টি আসে, তারা অনেক সময় বায়না ধরে তাদের বার্থডে পার্টি করার জন্য। তো অবশেষে আমরা হোটেলে গিয়ে অনেক টাইমে চিকেন রোস্ট খেয়ে থাকি। তো আজকে আমি বাসায় তৈরি করব। এভাবে তৈরি করলে অনেক টাকা বেঁচে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখানে আমি 1 কেজি 700 গ্রাম মুরগি রেডি করে নিয়েছি। এখন উপর দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এই লবণটা মেখে রেস্টে রেখে দিব, বাকি প্রসেসিংগুলো রেডি করব। তো আমি রেস্টে রেখে দেওয়ার পর এখানে পেঁয়াজ, আদা, কাঠবাদাম এবং কিশমিশ, রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি আলাক আলাক ব্লেন্ডার করে নিয়েছি। এখন তৈরি করব টক দই। যেহেতু আমার বাসায় টক দই নাই, তাই আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গরম পানি। এখন ভালোভাবে আমি পাউডারের সাথে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন অনেকক্ষণ পর্যন্ত মিক্স করতেছি। তো সাথে দিয়ে দেবে এখন 2 টুকরো লেবুর রস। এটা দিয়ে দিলে আমাদের টক দই রেডি হয়ে যাবে। যেহেতু আমি গরম পানির মধ্যে ঢেলে দিয়েছি, তাই দেখেন আমার দুধগুলো একদম ফেটে ফেটে টক দই মতো হয়ে গেছে। তো অবশেষে সব কিছু রেডি করে আমি এখন চুলায় চলে আসলাম। চুলায় এখন আমি পাইপিং বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলা পেস্তা করে নেব, একদম বাদামি কালার করে। তা আমি এখন পেস্তা করতেছি। এটা একদম মিডিয়াম না এবং হাইও না, লোও না, মিডিয়াম আছে এই পেস্তাটা তৈরি করতে হবে। তো দেখুন কালারটা খুবই বাদামি কালার হয়ে গেছে। আমার পেঁয়াজটা একটু বড় ছিল, তাই হতে সময় লেগেছে। তো এখানে আমি পেস্তাটা তুলে নেওয়ার পর আবারও ওই তেলের মধ্যে রোস্টগুলা হালকা ভেজে নিচ্ছি। এটা কিন্তু মচমচে করে ভাজা যাবে না। তো আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে তৈরি করে নিয়েছি। আমার রোস্ট রেডি করা শেষ। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে একটু ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি সবগুলা মশলা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি টক দইটা ভালোভাবে আমি ফিরে নিচ্ছি। না মিক্স করলে এটা দানা দানা থাকি যাবে, তাই আমি ভালোভাবে অন্য মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কিশমিশ বাটা, দুটোটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল পরিমাণ টমেটো সস। তো দিয়ে দিচ্ছি এখন আমি বিরিয়ানির মশলা। আজকে আমি বিরিয়ানির মশলা দিয়ে তৈরি করব। তো কালারের জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব আমার উপকরণগুলো কষানো শেষ। আমি মুরগির পিসগুলো এক একটা করে ঢেলে দিয়েছি। তো আমি এটা মিডিয়াম হাইতে রাখবো। মিডিয়াম হাইতে রাখার পর আমি অনেকক্ষণ পর্যন্ত 20 থেকে 30 মিনিট পর্যন্ত জাল দেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো আগে কেটে নিয়েছি, একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন আমার মাংস প্রায় শেষ। উপর দিয়ে আমি পেঁয়াজের পেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কালারটা কেমন আসছে দেখুন, ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। তো দেখেন আমার ফাইনালি মুরগির রোস্ট রান্না শেষ। এখন তারপর আমি আরও মিডিয়াম লোতে রাখবো।
বন্ধুরা কি আর বলবো, এত মজা হয়েছে, আপনাদেরকে কি বলবো। তো আজকে সিমরানের বার্থডে ছিল, তাই আমি তার জন্য পোলাও এবং রোস্ট করে নিয়েছি। তো অবশেষে আমার রোস্টের কালারটা আমি পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে একটি কমেন্ট করবেন, আর ফুল ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন। আজকে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।